মালয়েশিয়া থেকে এসেছে আরও ৩৪,০০০ টন ডিজেল। গণভোটের রায় বাস্তবায়নের দাবিতে রাজপথে ১১ দল, দীর্ঘমেয়াদী আন্দোলনের আভাস। আরেকটি F-16 যুদ্ধ বিমান ও ড্রোন ভূপাতিত করেছে ইরান। ক্রু উদ্ধারের অভিযানে গিয়ে হামলার মুখে মার্কিন যুদ্ধ বিমান ও হেলিকপ্টার। তিন দিক থেকে ইসরায়েলের বিভিন্ন শহরে ড্রোন, মিসাইল ও ভয়াবহ রকেট হামলা, ব্যাপক ক্ষয়ক্ষতি ও হতাহতের আশঙ্কা। মালয়েশিয়া থেকে ৩৪,০০০ টন ডিজেল নিয়ে চট্টগ্রামের বন্দরে এসে পৌঁছেছে চীনের পতাকাবাহী শান গ্যাংফাজিয়ান নামের একটি জাহাজ। আজ শনিবার সকালে চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের সচিব সৈয়দ রেফায়েত হামিম বিষয়টি নিশ্চিত জানান। জাহাজটি গতকাল শুক্রবার দিবাগত রাতে চট্টগ্রাম বন্দরের বহির্নোঙরে বঙ্গোপসাগরের কুতুবদিয়া চ্যানেলে পৌঁছেছে। জাহাজটি ২৯ মার্চ মালয়েশিয়া থেকে চট্টগ্রামের উদ্দেশ্যে রওনা দেয়। এর স্থানীয় এজেন্ট প্রাইড শিপিং লাইন্সের ম্যানেজিং পার্টনার নজরুল ইসলাম জানান, জাহাজে ৩৪,০০০ টনের কিছু বেশি ডিজেল রয়েছে। এর মধ্যে প্রায় ৫ থেকে ৬,০০০ টন ডিজেল বহির্নোঙরে ছোট জাহাজে খালাস করতে হবে। এই কাজ শেষ করতে অন্তত ২ দফা অপারেশন প্রয়োজন। তিনি আরো জানান, সবকিছু ঠিক থাকলে রোববার জাহাজটি পতেঙ্গার ডলফিন জেটিতে ভিড়তে পারে। এর আগে গতকাল দুপুর ২টায় সিঙ্গাপুর থেকে আসা ইয়ান জিং হে নামের আরেকটি জাহাজ ২৭,৩০০ টন ডিজেল নিয়ে পদ্মা অয়েলের ডলফিন জেটি 6-এ খালাস কার্যক্রম শুরু করেছে। এটি রোববার বন্দর ত্যাগ করবে। জাহাজটির স্থানীয় এজেন্টও প্রাইড শিপিং। নতুন সরকার দায়িত্ব নেওয়ার পর প্রথমবারের মতো রাজপথে নামছে বিরোধী জোট। রাজধানীতে জাতীয় মসজিদ বায়তুল মোকাররমের উত্তর গেটে আজ শনিবার বিক্ষোভ সমাবেশের মধ্য দিয়ে নতুন করে রাজনৈতিক উত্তাপ ছড়াতে যাচ্ছে জামায়াতে ইসলামী নেতৃত্বাধীন ১১ দলীয় ঐক্য। গণভোটের রায় বাস্তবায়ন ও সংস্কারের দাবিকে কেন্দ্র করে ঘোষিত এই কর্মসূচি দীর্ঘমেয়াদী আন্দোলনের সূচনা বলে ইঙ্গিত দিয়েছেন তারা। রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন, নির্বাচন পরবর্তী সময়ে সংসদ কেন্দ্রিক রাজনীতির পাশাপাশি জনসম্পৃক্ততা বাড়াতে রাজপথে নামছে বিরোধীরা। দেশের রাজনীতিতে এটা গুরুত্বপূর্ণ মোড়। এতে আবার উত্তপ্ত হতে পারে রাজপথ। ১১ দলীয় ঐক্যের নেতারা জানিয়েছেন, শুরুতেই তারা কঠোর কর্মসূচিতে যাচ্ছেন না। প্রথমে বিক্ষোভ সমাবেশের মাধ্যমে সরকারের ওপর চাপ সৃষ্টি করা হবে। এতে ইতিবাচক সাড়া না পেলে আন্দোলনের তীব্রতা বাড়ানো হবে। গণভোটের রায় বাস্তবায়নের জন্য প্রয়োজনে কঠোর কর্মসূচির দিকে যাবে। তার আগে জনসম্পৃক্ততা বাড়ানোই তাদের লক্ষ্য। এরপর সরকারের মনোভাব বুঝে কঠোর কর্মসূচি দেওয়া হবে। জামায়াতের সহকারী সেক্রেটারি জেনারেল ও ১১ দলের লিয়াজো কমিটির সমন্বয়ক হামিদুর রহমান আজাদ গতকাল বলেন, সরকার যদি ভুল পথ থেকে ফিরে না আসে, অর্থাৎ সংবিধান সংস্কার পরিষদ গঠন না করা হয়, তাহলে আমাদের কর্মসূচি অব্যাহত থাকবে। পরিস্থিতি বিবেচনায় বৃহত্তর কর্মসূচিতে যেতে হলে তাই করা হবে। বিরোধী দলীয় জোটের বিক্ষোভ কর্মসূচিকে ঘিরে রাজনৈতিক অঙ্গনে নতুন মেরুকরণ সৃষ্টি হতে পারে বলেও মনে করেন অনেকে। নির্বাচনের আগে পরে সরকার ও বিরোধী দলের মধ্যে যে সহযোগিতার মনোভাব দেখা গিয়েছিল তা দিনে দিনে কমে আসছে। বরং বিভিন্ন ইস্যুতে মতভেদ স্পষ্ট হয়ে উঠছে। এই মতভেদের কেন্দ্রে রয়েছে সংবিধান সংস্কার এবং সংসদের কাঠামো নিয়ে বিতর্ক। ইরানের আধা সরকারি সংবাদ সংস্থা তাসনিম নিউজের একজন প্রতিনিধি যুদ্ধ বিমানের বিধ্বস্ত কিছু অংশের ছবি পেয়েছেন। এই ছবিগুলো প্রমাণ করছে যে আরও একটি মার্কিন ইসরায়েলি যুদ্ধ বিমান ভূপাতিত হয়েছে। তাসনিম নিউজের সেনা বিষয়ক প্রতিবেদক মনে করছেন, ওই যুদ্ধ বিমানের বিধ্বস্ত অংশের ছবিতে মাত্র একটি ইঞ্জিনের ধোঁয়া নির্গমন পথ দেখা গেছে। এর উপর ভিত্তি করে ধারণা করা হচ্ছে যুদ্ধ বিমানটি একটি F-16 অথবা F-35 হতে পারে। তবে এটি F-16 হওয়ার সম্ভাবনাই বেশি। এ ঘটনার কয়েক ঘন্টা আগে তেহরান সহ ইরানের বেশ কিছু শহরের ওপর দিয়ে কয়েকটি যুদ্ধ বিমান উড়ে যাচ্ছিল। সে সময় দেশটির সশস্ত্র বাহিনীর বিমান প্রতিরক্ষা ইউনিটের ব্যাপক গোলাবর্ষণের মুখে পড়ে বিমানগুলো। এ সময় বিমান প্রতিরক্ষা ব্যবস্থার আক্রমণ থেকে বাঁচতে কিছু যুদ্ধ বিমান থেকে ফ্লেয়ার ছোড়া হয়। তবে প্রাপ্ত তথ্য প্রমাণ ইঙ্গিত দিচ্ছে যে এই যুদ্ধ বিমানগুলোর মধ্যে একটি সম্ভবত ভূপাতিত হয়েছে। তবে সাম্প্রতিকতম এই ঘটনার বিষয়ে এখন পর্যন্ত কোনো দেশ বা বাহিনীর পক্ষ থেকে আনুষ্ঠানিক নিশ্চিত তথ্য পাওয়া যায়নি। এছাড়াও যুক্তরাষ্ট্রের একটি ড্রোন ভূপাতিত করার দাবি করেছে ইরান।
আল জাজিরার প্রতিবেদনে বলা হয়, শনিবার ইসলামিক রেভলিউশনারি গার্ড কোরের অত্যাধুনিক আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা ইস্পাহান প্রদেশের আকাশে একটি MQ-1 ড্রোন ভূপাতিত করেছে। এই ঘটনাটি এমন সময়ে ঘটল যখন ইরানি বাহিনী ঘোষণা করেছে যে তারা মার্কিন সামরিক বাহিনীর দুটি যুদ্ধবিমান ভূপাতিত করেছে, একটি দক্ষিণ পশ্চিম ইরানের আকাশে এবং অন্যটি হরমুজ প্রণালীর কাছে ভূপাতিত করা হয়। এবার যুক্তরাষ্ট্রের A-10 মডেলের একটি যুদ্ধ বিমান ভূপাতিত করার দাবি করেছে ইরান। দেশটির সেনাবাহিনীর বরাতে রাষ্ট্রীয় টেলিভিশন এ খবর জানিয়েছে। ওই প্রতিবেদনে বলা হয়েছে, সেনাবাহিনীর বিমান প্রতিরক্ষা ব্যবস্থার মাধ্যমে যুক্তরাষ্ট্রের ওই যুদ্ধ বিমানটিতে আঘাত হানা হয়েছে। পরে বিমানটি হরমুজ প্রণালীর কাছে বিধ্বস্ত হয়। শুক্রবার এই ঘটনা ঘটে। এর আগে শুক্রবার ইরানের মধ্যাঞ্চলের ভূখণ্ডে F-15E মডেলের একটি মার্কিন যুদ্ধবিমান বিধ্বস্ত হয়। বিবিসি যুক্তরাষ্ট্রের সহযোগী সংবাদ মাধ্যম CBS জানিয়েছে, ইরানে বিধ্বস্ত হওয়া F-15E যুদ্ধবিমানের উদ্ধার অভিযানে অংশ নিয়েছিল একটি A-10 ওয়ারথগ যুদ্ধবিমান। সেটিও হামলার শিকার হয়েছে। তবে ইরানের দাবি করা বিমানটি এবং CBS এর উল্লেখিত বিমানটি একই কিনা তা এখনো নিশ্চিত হওয়া যায়নি। CBS এর প্রতিবেদনে দুই মার্কিন কর্মকর্তার বরাতে বলা হয়, বিধ্বস্ত F-15E যুদ্ধ বিমানের দুই আরোহীর একজনকে উদ্ধার করতে গিয়ে আরও দুই মার্কিন বিমান হামলার মুখে পড়েছে। এ সময় A-10 ওয়ারথগ যুদ্ধ বিমানটি আক্রান্ত হলে পাইলট সাগরে ঝাঁপ দেন। পরে তাকে উদ্ধার করা হয়। অভিযানে থাকা দুটি হেলিকপ্টারের একটিতে ছোট অস্ত্র থেকে গুলি চালানো হয়েছে। এতে হেলিকপ্টারটিতে থাকা কয়েকজন ক্রু আহত হন, তবে সেটি নিরাপদে অবতরণ করতে সক্ষম হয়েছে। F-15E বিমানের দ্বিতীয় আরোহীর খোঁজে এখনও উদ্ধার অভিযান চলছে। যুদ্ধ বিমান ভূপাতিত হওয়ার ঘটনা ইরানের সঙ্গে প্রস্তাবিত আলোচনায় কোনো প্রভাব ফেলবে না বলে জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। NBC নিউজকে দেয়া এক সাক্ষাৎকারে তিনি বলেন, না, মোটেও না, এটা তো যুদ্ধ। হোয়াইট হাউসের প্রেস সেক্রেটারি ক্যারোলিন লেভিট বলেছেন, ইরানের আকাশে মার্কিন যুদ্ধ বিমান ভূপাতিত হওয়ার বিষয়ে প্রেসিডেন্ট ট্রাম্পকে বিস্তারিত জানানো হয়েছে। ইরানের খাতাম আল আনবিয়ার কেন্দ্রীয় সদর দপ্তরের মুখপাত্র ইব্রাহিম জোলফাগারি জানিয়েছেন, সম্প্রতি একটি মার্কিন যুদ্ধবিমান ভূপাতিত হওয়া প্রমাণ করছে যে ডোনাল্ড ট্রাম্পের দাবি মিথ্যা যে যুক্তরাষ্ট্র ইরানের বিমান প্রতিরক্ষা ব্যবস্থা ধ্বংস করেছে। টেলিভিশন ভাষণে জোলফাগারি বলেন, বিমানটি ইরানের নতুন উন্নত প্রতিরক্ষা ব্যবস্থা ব্যবহার করে ধ্বংস করা হয়েছে। তিনি আরও বলেন, একটি উন্নত শত্রু বিমান কেশম দ্বীপের দক্ষিণে লক্ষ্য করা হয়েছিল, যা কেশম ও হেঙ্গাম দ্বীপের মধ্যে জলে ধসে পড়ে। ঘটনাটি ইরানের সামরিক সক্ষমতা প্রদর্শনের একটি গুরুত্বপূর্ণ প্রমাণ হিসেবে ধরা হচ্ছে এবং এটি মধ্যপ্রাচ্যে মার্কিন বিমান অভিযান ও রাজনৈতিক উত্তেজনার প্রেক্ষাপটে ঘটেছে। এদিকে ইসরায়েলের দক্ষিণাঞ্চলের পর এবার দেশটির মধ্য অঞ্চলে বড় ধরনের ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে ইরান। ইসরায়েলি সংবাদ মাধ্যমগুলো এ তথ্য জানিয়েছে। ইসরায়েলের সংবাদ মাধ্যম ওয়াইনেট জানিয়েছে, ইরানের ক্ষেপণাস্ত্র হামলায় রোশ হাইলিন এলাকায় একটি অ্যাপার্টমেন্টে আগুন ধরে গেছে। এছাড়া পেতাহ তিকবা শহরের একটি ভবন এবং তেল আবিবের বেশ কিছু রাস্তা ক্ষতিগ্রস্ত হয়েছে। বেইনি ব্রেক এলাকায় দ্রুত জরুরি উদ্ধারকারী দল কাজ করছে। অন্যদিকে চ্যানেল 12 এর প্রতিবেদনে গিভা তাইম এলাকায় একটি ক্ষেপণাস্ত্র আঘাত হানার কথা জানানো হয়েছে। আজও গণহত্যাকারী ইসরায়েলকে লক্ষ্য করে ধারাবাহিক হামলা চালিয়েছে ইরান ও তার মিত্ররা। আর সেসব হামলায় ইসরায়েলে বিভিন্ন গুরুত্বপূর্ণ শহরে ব্যাপক ক্ষয়ক্ষতির পাশাপাশি ও হতাহতের ঘটনা ঘটেছে। মূলত ইসরায়েলকে লক্ষ্য করে আজ ত্রিমুখী হামলা পরিচালিত করেছে ইরান, হুতি ও হিজবুল্লাহ। সর্বশেষ আজ সকালে ইয়েমেনের সশস্ত্র গোষ্ঠী হুতি ইসরায়েলের উত্তরাঞ্চলীয় শহর কিরিয়াত শোমনায় ভয়াবহ রকেট হামলা চালিয়েছে। ইসরায়েলি গণমাধ্যমের তথ্য অনুযায়ী রকেটটি সরাসরি আবাসিক এলাকায় আঘাত হানে। তবে এই হামলার আগে কোনো সতর্কতামূলক সাইরেন বাজেনি, যা ঘটনাটিকে আরো উদ্বেগজনক করে তুলেছে। এই হামলায় কি পরিমাণ ক্ষয়ক্ষতি ও হতাহতের ঘটনা ঘটেছে তা তাৎক্ষণিকভাবে জানা যায়নি। তবে বসতবাড়িতে আঘাত হানায় হতাহতের ও ক্ষয়ক্ষতির পরিমাণ বেশি হওয়ার আশঙ্কা করা হচ্ছে। তাৎক্ষণিক জরুরি সেবা দল দ্রুত ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণ নিতে এবং ক্ষয়ক্ষতির পরিমাণ নিরূপণে কাজ শুরু করেছে। এর ঘন্টা দুয়েক আগেও উত্তরাঞ্চলে নিক্ষেপ করা রকেটগুলো সফলভাবে প্রতিহত করার দাবি করে ইসরায়েলি বাহিনী। তখন স্থানীয় গণমাধ্যমের বরাতে জানা যায়, রকেটগুলো আপার গ্যালিলি অঞ্চলে প্রবেশ করলে সঙ্গে সঙ্গে সতর্কতামূলক সাইরেন বেজে ওঠে।
এর পরপরই আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা সক্রিয় হয়ে সেগুলো মাঝ আকাশে ধ্বংস করে। অন্যদিকে লেবাননের সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহ দাবি করেছে তারা দক্ষিণ লেবাননের সীমান্তবর্তী এলাকায় ইসরায়েলি বাহিনীকে লক্ষ্য করে নতুন করে রকেট হামলা চালিয়েছে। গোষ্ঠীটির বিবৃতি অনুযায়ী তারা মারুউন আল রাস শহরে স্থাপিত একটি হেলিকপ্টার ল্যান্ডিং প্যাডের আশপাশে একের পর এক রকেট হামলা চালিয়েছে। মূলত সেখানে আহত ইসরায়েলি সেনাদের সরিয়ে নেওয়া হয়েছিল। তাদের দাবি স্থানীয় সময় রাত 1:10 চালানো এই হামলা একই দিনে ঘোষিত পঞ্চম আক্রমণ। তবে এ বিষয়ে ইসরায়েলের পক্ষ থেকে কোনো আনুষ্ঠানিক প্রতিক্রিয়া পাওয়া যায়নি। এর আগে হিজবুল্লাহ দাবি করে তারা ইসরায়েলের উত্তরাঞ্চলে নতুন করে ড্রোন হামলা চালিয়েছে। গোষ্ঠীটির বিবৃতি অনুযায়ী নাহারিয়ার উত্তরে অবস্থিত ইসরায়েলি সেনাবাহিনীর লিম্যান ব্যারাককে ড্রোন স্কোয়াড্রন ব্যবহার করে এই হামলা চালানো হয়। স্থানীয় সময় রাত 12:50 এই আক্রমণ সংঘটিত হয়েছে বলে দাবি করা হয়েছে। এই হামলার বিষয়েও এখন পর্যন্ত ইসরায়েলি বাহিনীর পক্ষ থেকে নিশ্চিত করা হয়নি। এছাড়াও ইসরায়েলের কেন্দ্রীয় আবাসিক এলাকায় ইরানের ক্ষেপণাস্ত্র হামলায় ব্যাপক ক্ষয়ক্ষতির খবর পাওয়া গেছে। স্থানীয় গণমাধ্যমের তথ্য অনুযায়ী হামলার সময় আকাশে ক্লাস্টার বোমার উপস্থিতি দেখা গেছে। এই হামলায় তেল আবিবে অন্তত একজন আহত হয়েছেন বলে জানা গেছে। পাশাপাশি বিভিন্ন আবাসিক এলাকায় ভবন ও স্থাপনায় ক্ষয়ক্ষতির খবর পাওয়া গেছে। একই সঙ্গে বিদ্যুৎহীন হয়ে পড়েছে আশপাশের পুরো এলাকা। মাল্টিমিডিয়া ডেস্ক, আমার দেশ।